হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি। তোমার এই জারার ব্যাগে কি আছে? তো বিকেল বিকেল দুজনে মিলে একটু বেরিয়েছি। বেরিয়েই দেখি আমাদের গলির একটা দোতলা বাড়ি ছিল, জানেন তো, সেখানে কিছুদিন ধরেই কাজ চলছিল। ও মা, আজকে দেখি গোটা বাড়িটাই হাওয়া, আবার নিচে দেখি কংক্রিটের ভিতও তৈরি করা হচ্ছে। তাহলে ভাবুন এরা কি স্পিডে কাজগুলোকে করে। কি গাড়ি এটা? অনেক পুরনো, সেই ভিনটেজ কার। তো এখন আমরা যাচ্ছি, আমাদের গোটা শীতে মোটা দুটো জ্যাকেট পরা হয়েছে, তো সেগুলো বাড়িতেই ওয়াশিং মেশিনে ধোয়াও হয়েছে। তো এই জন্য একবার তুলে দেওয়ার আগে ভাবছি বাইরের থেকে ভালো করে ধুয়ে নেব। তো এখন ক্লিনিংয়ের দোকানটাতে পৌঁছেও গিয়েছি। চলুন তাহলে এবার জামা কাপড়গুলো বের করে দেওয়া যাক। তো চলুন, এবার সমস্ত কিছু দেওয়া হয়ে গিয়েছে, এবার বাড়িতে যাই। আর বাড়িতে যেয়ে ভেবেছি আজকে আবার একটু বিরিয়ানি বানাবো। প্রায় সব কিছু গোছানোই হয়ে গিয়েছে, বাড়িতে যেয়ে শুধু দমটা বসিয়ে দেবো। এই যেই ননস্টিকের কড়াইটাতে মাংস রান্না করেছি, সেটাতেই ভেবেছি যে আজকে দম দেবো, সেই জন্য মাংসটাই প্রথমে তুলে রাখলাম। তাহলে চলুন এবার লেয়ারগুলো করে নেওয়া যাক। আসলে আপনাদেরকে তো বলেছি যে এখানকার ইন্ডিয়ান রেস্টুরেন্টের বিরিয়ানিগুলো খুব একটা ভালো হয় না, আর সেই কলকাতা স্টাইলের আলু ডিম দেয়া বিরিয়ানি সে তো অনেক দূরের কথা। তাই যখনই খেতে ইচ্ছা করে ওই বাড়িতেই বানানো ভরসা আর কি। তাহলে ভাতের লেয়ারগুলো দিয়ে দিলাম, আর এর উপরে দিয়ে দিলাম খানিকটা গোলমরিচ গুঁড়ো আর একটু লবণ। লেয়ার দেবো না, ওই একটাই লেয়ার দেবো। এর মধ্যে যত মাংস আছে এই একবারেই এখন দিয়ে দেবো সমস্তটা। আজকে একটু অল্প করেই বানাচ্ছি, রাত্রে ডিনারটা করব আর কালকে যদি কিছুটা থাকে তাই। আর আজ যেহেতু শুক্রবার, কালকে শনিবার, উৎপলের ছুটিও আছে, যদি কিছুটা থাকে তাহলে কালকের লাঞ্চটাও হয়ে যাবে। এই যে সমস্ত মাংসটা তো আমার দেয়া হয়েই গিয়েছে, এবার যেটুকু গ্রেভি আছে চলুন দিয়ে দিই। এবারে দিয়ে দিই ভেজে রাখা আলু আর ডিমগুলো। কাছে যেহেতু কেশর ছিল না, সেই জন্য আমি দুধের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে তারপরে দিয়ে দিলাম। মধ্যেই আমি ওই গোলাপ জল, কেওড়া জল ওগুলোকেও দিয়ে দিয়েছি। এইবারে মাংসর উপর দিয়ে লেয়ার দিয়ে দিলাম বাকি ভাতটুকুর। ভাতের উপরে আবার সেই দুধটা, কিছু বেরেস্তা, বিরিয়ানি মশলা, একটু লবণ, একটু গোলমরিচ গুঁড়ো এই সমস্ত দিয়ে নেব। হতেই পারে এইটা প্রপার ওয়ে না, বা অনেকে হয়তো অন্যভাবে করেন, তবে আমি যতটুকু পারি এরকম করেই করার চেষ্টা করি আর কি। আর এইবার দিয়ে দেবো কিছুটা বাটার আর একটু মিঠা আতর। সবার শেষে দিয়ে নিলাম কিছুটা ধনেপাতা। তো সমস্ত কিছু কমপ্লিট, এবার চলুন বিরিয়ানিটা দমে বসিয়ে দেওয়া যাক। বিরিয়ানির সাথে রায়তা না হলে চলে বলুন তো, এই জন্য আমি শসা, পেঁয়াজ সমস্ত কিছু আগে থেকেই কেটে রেখেছিলাম, আর এখন টক দইটা নামিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচিয়ে রাখা শসা। এবার এর মধ্যে দিয়ে দেবো ওই কিছুটা পিঙ্ক রক সল্ট, একটু গোলমরিচ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, কিছুটা নর্মাল লবণ। আর এই রায়তা বানানোর আগে আমার স্যালাড কাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সমস্তটা মিশিয়ে নিলেই আমাদের রায়তা রেডি। ডেজার্ট হিসেবে কালকে আমি বানিয়েছিলাম একটা ডাবের পুডিং, সেটা ফ্রিজে জমতে দেওয়া রয়েছে। চলুন তাহলে বের করে নিই। দারুণ দারুণ, এটা কি বানিয়েছো দেখি? ডাবের পুডিং। ডাবের পুডিং। আর এইটা জমতে তো একদিন লেগেছে, আর এইটার রেসিপির ভিডিও আসবে কালকে শর্টসে। এই যে এটা রয়েছে ডাবের জলের পুডিং। অনেক চেষ্টা করেছিলাম দুজনে মিলে আস্ত বের করার, কিন্তু সেটা না হয় তারপরে আস্তে আস্তে চামচ দিয়েই তুলে নিলাম। আনবক্সিং হচ্ছে বিরিয়ানি। ওয়াও, বিরিয়ানি রেডি। সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। আরে বাবা, দেখো আগুন, আগুন না সরি, থুকু থুকু, এটা কি বলে? ডিম ধোয়া।
তো আপনারা তো দেখলেনই যে এর মধ্যে আমাদের বিরিয়ানিতেও দম দেওয়া হয়ে গিয়েছে। চলুন তাহলে এবার বিরিয়ানিগুলো বেড়ে নিই। এখন আমরা অ্যানিমেল দেখতে দেখতে দুজনে মিলে বিরিয়ানি খাবো। আমাদের এই ডাইনিং রুমের লাইটটার না কিছু একটা সমস্যা হয়েছে, ওই জন্য একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। তো উৎপল যখন খেতে বসেছে তখন ওই মুভির একটা মিউজিক চলছিল পেছনে, ওই জন্য আর আওয়াজটা দিতে পারলাম না। তবে আমি যেমন বিরিয়ানি ভালো খেতাম, ও তেমন বিরিয়ানির থেকে ফ্রাইড রাইসটা বেশি ভালো খেত, কিন্তু এই দিনের বিরিয়ানিটা ওর খুব ভালো লেগেছে। চলুন তাহলে বিরিয়ানিটা খেয়ে তারপরে আবার ফেরত আসছি, কারণ আমাদের ডেজার্টের রিভিউটাও তো নিতে হবে। কোনটা বেশি ভালো লাগলো, বিরিয়ানি নাকি পুডিং? তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে দেবেন। আজকের মতো বাই।